টিচাররা আমাদের পরিচয় চাচ্ছে, আমাদের পরিচয় কি? অবশ্যই আমাদের পরিচয় আদায়ের একটাই মাধ্যম অধ্যাদেশ। একটা ইউনিভার্সিটির অধ্যাদেশ দিতে রাষ্ট্র যদি এতটা সময় নেয়, তাহলে এত লক্ষ শিক্ষার্থীর আবেগ নিয়ে তারা কেন খেলছে? আমাদের দাবি হচ্ছে আমরা অধ্যাদেশ নিয়ে ক্লাসে ফিরতে চাই। আমরা 2024-25 সেশন আমরা এখনো ক্লাসে ফিরতে পারি নাই। আমরা টিচাররা আমাদের পরিচয় চাচ্ছে, আমাদের পরিচয় কি? অবশ্যই আমাদের পরিচয় আদায়ের একটাই মাধ্যম অধ্যাদেশ। আমরা অধ্যাদেশ নিয়ে দ্রুততম ক্লাসে ফিরতে চাচ্ছি, এটাই আমাদের দাবি। তাদের আসলে তাদের উপর টিচাররা মব সৃষ্টি করছে, বিসিএস ক্যাডাররা সিন্ডিকেটের মাধ্যমে তাদের দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা হচ্ছে অধ্যাদেশের মাধ্যমে ক্লাসে ফিরতে চাচ্ছি। আমাদের দাবি শুধুমাত্র একটাই, আমাদের অধ্যাদেশ জারি করতে হবে এবং আমাদের ভিসি নিয়োগ দিতে হবে। আমাদের এই অধ্যাদেশ নিয়ে আমাদের অক্টোবর থেকে বারবার ঘোরানো হচ্ছে, বিভিন্ন ধরনের তালবাহানা করা হচ্ছে যে আমাদের অধ্যাদেশের খসড়া হয়েছে, কাজ চলমান, কিন্তু আমরা তাদের কাজ কোনোভাবেই চলমান দেখছি না। একটা ইউনিভার্সিটির অধ্যাদেশ দিতে রাষ্ট্র যদি এতটা সময় নেয়, তাহলে এত লক্ষ শিক্ষার্থীর আবেগ নিয়ে তারা কেন খেলছে? এত লক্ষ শিক্ষার্থীর শিক্ষা জীবন নিয়ে কেন তারা এভাবে ছিনিমিনি খেলছে? আমাদের শুধুমাত্র একটাই দাবি, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারি এবং ভিসি নিয়োগ। আমাদের এক দফা এক দাবি অধ্যাদেশ জারি। যতক্ষণ পর্যন্ত আমাদের অধ্যাদেশ না হবে আমরা রাস্তায় অবস্থান করব। আসলে ওরা তো হচ্ছে স্কুল মডেলিং সম্পর্কে জানে না, হচ্ছে টিচাররা ওদেরও যেভাবেই করছে বা আমরা জানি সবাই। এখন আমরা তো হচ্ছে আমাদের ছোট ভাই বোনদের কিছু বলতে পারি না। এখন আমরা আমাদের দাবি একটাই, অধ্যাদেশ চাই, এটা হচ্ছে আমাদের দাবি। আমরা ওদের নিয়েই থাকতে চাই। আর মনোবল হতে হয় স্পার্টির। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। অধ্যাদেশ দেরি হওয়ার কারণে কি কি সমস্যা হচ্ছে, এই যে আমাদের 24-25 ভাই বোনেরা এরা এখন পর্যন্ত ক্লাসে ঢুকতে পারছে না। মানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেখানে 25-26 ভর্তি কার্যক্রম চলছে বা ভর্তি পরীক্ষা চলছে, সেখানে 24-25 এখনো ক্লাসে ঢুকতে পারে না। এটা কি একটা বড় সমস্যা না? আমাদের জীবন, আমাদের শিক্ষা জীবন যে একটা মানে অভিভাবকহীনতায় পড়ছে, অধ্যাদেশ ছাড়া তো এটা মানে এর কোনো সমাধান নেই। আমাদের প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আইনের খসড়া চূড়ান্ত করার জন্য 3টি মত বিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার পরেও আমাদের অধ্যাদেশের চূড়ান্ত খসড়া এখনো রেডি করা হয়নি এবং আমাদের অধ্যাদেশ দেওয়া হয় নাই, যার ফলে আমাদের লক্ষাধিক শিক্ষার্থী সহ 24-25 সেশন যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল তারা এখন পরিচয়হীনতায় ভুগছেন এবং তাদের ক্লাস শুরু না হওয়ার ফলে তারা সেশন জটে ভুগছেন, প্রচুর বিভ্রান্তিতে আছেন, যার ফলে আমরা দ্রুত আমাদের অধ্যাদেশটা আজকে চাই এবং আজকের কর্মসূচি হচ্ছে আমাদের এক দফা, আমরা অধ্যাদেশ চাই, অতি শীঘ্রই আমাদের অধ্যাদেশ দিতে হবে চাই। আমরা আজকে এখানে আসছি অধ্যাদেশের জন্য, আমাদের যতক্ষণ অধ্যাদেশ দেওয়া হবে আমরা এখান থেকে উঠবো না, এটাই হচ্ছে আমাদের দাবি। তারা যে কেন চায় না সেটা একমাত্র তারা জানে আর আল্লাহ জানে। মূলত তাদেরকে হচ্ছে সিন্ডিকেটের দালালে তাদেরকে শিখায় রাজপথে নামাচ্ছে, যে হচ্ছে তাদের মতে যে যদি আমাদের এখানে অধ্যাদেশ হয় তাহলে হচ্ছে কলেজ থাকবে না। তাদের ধারণা হচ্ছে ভুল, তারা হচ্ছে যাই শিখতে তারা হচ্ছে উপর থেকে শেখানো হচ্ছে, তারপরে তারা রাজপথে নামছে, এই হচ্ছে তাদের দাবি। আমাদের দাবি হচ্ছে আমরা প্রথমে আমাদের ভর্তি কার্যক্রম নেওয়ার পরে আমরা ক্লাস চাচ্ছিলাম, কিন্তু আমাদেরকে কোনোভাবে ক্লাসে তারা নিচ্ছে না, আমাদের ক্লাস নিচ্ছে না, ভর্তি প্রক্রিয়া অনেক লেট করে করেছে। এখন হচ্ছে আমরা সবাই অধ্যাদেশ চাচ্ছি, অধ্যাদেশ হলে এটা সমাধান আসবে আশা করছি। তারা হচ্ছে সিন্ডিকেটের সাথে জড়িত, তারা হচ্ছে যে চাচ্ছে না এখানে একটা ইউনিভার্সিটি হোক, শিক্ষার মান উন্নত হোক, সেটাই তারা হচ্ছে আমাদের ক্লাসেও নিচ্ছে না এবং শিক্ষার্থীদের জীবন বা সময়ের মূল্য নেই তাদের কাছে। তারা হচ্ছে আমাদের যে এত শিক্ষার্থী সময় নষ্ট হচ্ছে তার আর কোনো গুরুত্ব দিচ্ছে না এটার। আমাদের দেশ সর্বশেষ যে শিক্ষকেরা জানালেন যে তারা হচ্ছে বিসিএস সাধারণ জেনারেল এডুকেশন থেকে পড়াশোনা বিসিএস করেছে, তো সেই ক্ষেত্রে তারা এখন যেহেতু আমাদের ইউনিভার্সিটি হয়ে গেছে এবং তারা এখন ক্লাস করার তাদের আর এখতিয়ার নেই, এক্ষেত্রে তারা আমাদেরকে বলেছে যে অধ্যাদেশ যেহেতু হয়ে যাবে এই ক্ষেত্রে আমরা ক্লাস নিব না, অধ্যাদেশ ছাড়াও আমরা ক্লাস নিব না। এবং যার ফলে এখন পর্যন্ত যে 23-24 বা 23-24 বলেন বা 24-25 বলেন, এই শিক্ষার্থীগুলো এখনও ঝুলে আছে। তাদের যে একটা সেশন জোট এবং তাদের জন্য আমরা এখন সেশন জোটে পড়তে বসছি আর কি। তারা এখন পর্যন্ত ক্লাসে ফিরতে পারে নাই। আপনারা জানেন যে অলরেডি আমাদের কিন্তু অন্যান্য ইউনিভার্সিটিগুলো এই বর্তমানের এই যে শিক্ষাবর্ষের তারাও কিন্তু অলরেডি তাদের পরীক্ষা ডেট দিয়ে দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত রাস্তায় আমরা ঘুরতেছি। তো এই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে আজকের মধ্যে আমাদের অধ্যাদেশটা লাগবে, কারণ এই শিক্ষা ব্যবস্থা আমাদের প্রতিনিয়ত আমাদেরকে রাস্তায় বসাইছে এবং রাস্তায় যে মানুষ চলাচল করে তাদের জন্য সমস্যার সম্মুখীন হচ্ছে আমাদের জন্য, কিন্তু আমরা রাস্তায় আর বসতে চাই না। আমরা শান্তিভাবে জীবনযাপন করতে চাই, আমাদের ছাত্ররা শান্তিভাবে পড়াশোনা করতে চাই, আমাদের সেই সুযোগ করে দিবেন অধ্যাদেশ জারি করে।